বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ সমাপ্তির একটা পর্ব শুরু হয়েছে। আমি এটা আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি। আজকে যেটা লেটেস্ট খবর এসেছে সেটা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প একটা 15 দফা প্রস্তাব পেশ করেছেন, 15 দফা প্রস্তাব। এবং দেখা যাচ্ছে যে এই যে সংঘাতটা ক্রমবর্ধমান বেড়ে যাচ্ছে, এতে চেষ্টা করা হচ্ছে যাতে কূটনৈতিকভাবে বিষয়টাকে সমাধান করা যায়, এবং কূটনৈতিকভাবে সমাধান করলে অন্তত যুদ্ধটা কিছুদিনের জন্য বন্ধ হতে পারে। সেই জন্য আমেরিকা 1 মাসের জন্য যুদ্ধবিরতির এই মুহূর্তে চাপ দিয়েছে যে 1 মাসের জন্য যুদ্ধবিরতিটা করা হবে আপাতত। তার মধ্যে বেশ কিছু আলোচনা করে তারপর বাকি রাস্তাগুলো খোলা যাবে। এবং এই যে 15 দফা প্রস্তাব দিয়েছেন, সেই 15 দফা প্রস্তাবের মধ্যে 3টে সবচেয়ে বড় শর্ত আছে। একটা শর্ত হচ্ছে ইরান তাদের যে পারমাণবিক নিষেধাজ্ঞা আছে সেটা তারা মেনে চলবে, অর্থাৎ তারা যে 3টে পরমাণু কেন্দ্র তৈরি করেছে, সেই পরমাণু কেন্দ্রতে যে ইউরেনিয়াম এনরিচ করেছে সেই 3টোকে তারা সারেন্ডার করবে। সেখানে তাদের যে এনরিচড ইউরেনিয়াম আছে সেই এনরিচড ইউরেনিয়াম তারা যে আন্তর্জাতিক পরমাণু কমিটি আছে তাদের কাছে সারেন্ডার করবে। এর বাইরে হচ্ছে তারা আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করবে। তারা কোনো কারণেই যে আরব সাগরের অন্যান্য দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, ইয়েমেন বা আর যে বাহারিন, এ সমস্ত দেশের উপর কোনো রকম আক্রমণ করবে না। তৃতীয়ত হচ্ছে যে হরমুজ স্ট্রেটের উপরে, স্ট্রেট অফ হরমুজের উপরে যেভাবে ইরান তেল যাতায়াত বা গ্যাস যাতায়াত বন্ধ করছে সেটাকে ইমিডিয়েট খোলার ব্যবস্থা করবে। এইটা হচ্ছে মূল 3টে। বাকি আরও অনেকগুলো হচ্ছে যে এর মধ্যে শর্ত আছে। তো এই শর্তগুলো আগে ডিটেলসে যাচ্ছি না, তাতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক, এখন এই শর্তগুলো ইরান মানবে কিনা খুব সন্দেহ আছে। এবং আলোচনা যেটা চলছে সেটা শোনা যাচ্ছে যে পাকিস্তান, কাতার, তুর্কি এবং জর্ডন এরা নাকি এই আলোচনাতে অংশগ্রহণ করছে বা মধ্যস্থতা করছে। এখন এর মধ্যে দেখা যাচ্ছে ইরান আবার জর্ডানের উপর আক্রমণ করছে এবং ইসরায়েলও তেহরানের উপর আক্রমণ করেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের এই পিস প্ল্যান, সেটা ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুব একটা সমর্থন করছেন বলে পর্যন্ত কোনো খবর আসেনি। তবে ডোনাল্ড ট্রাম্পের উপর কথা বলার মতো তার কোনো ক্ষমতা নেই, কারণ তারই শক্তিতে শক্তিমান হয়ে তিনি এই লড়াইটা করছেন। তো আগামী দিনে যদি দ্রুত এই লড়াইটা থেমে যায় সবচেয়ে ভালো হবে। আবার শোনা যাচ্ছে আমেরিকা নাকি তার গ্রাউন্ড ট্রুপস পাঠাচ্ছে খার্গ আইল্যান্ডকে দখল করার জন্য, এবং ওই স্ট্রেট অফ হরমুজকে যেভাবে বন্ধ করেছে ইরান সেটাকে যে মুক্ত করার জন্য। তো ফলে আগামী দিনে পরিস্থিতিটা কোন দিকে যায় সেটা এখন দেখার। এবং আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে চীন এবং রাশিয়া নাকি পরোক্ষে ইরানকে সাহায্য করছে। ধন্যবাদ।